সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। আমার সাথে কি হচ্ছে আমি নিজেও জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। এই তো চলে আসছি ডেন্টালে দাঁতের সমস্যার জন্য। এই কয়েকদিন আগে জ্বর, কাশি, ঠান্ডা সবকিছু মিলিয়ে এত বেশি শরীর খারাপ ছিল, মন খারাপ ছিল। এখন আবার দাঁতের ব্যথা। তাই আসলাম ডেন্টালে ডাক্তার দেখানোর জন্য। আর এখন শুনি রুট ক্যানাল করাতে হবে। রুট ক্যানাল করা মানে আবার অনেক টাকার ধাক্কা। কি আর করার, যেহেতু দাঁতে ব্যথা কোনোভাবেই কমতেছে না, তাই টাকার দিকে তাকালে তো হবে না। যেভাবেই হোক না কেন ডাক্তার তো দেখাতেই হবে। আর এইখানকার জায়গাটা এত বেশি সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা এবং অনেক বেশি গাছ ছিল। আমার বড় মেয়ে পানি হাতে নিয়ে তারপরে হাঁটতেছে, ওর একটু পরপরই পানি পিপাসা লাগে। আর আজকে অনেক বেশি গরম লাগতেছে, এত রোদ উঠেছে, অনেক রোদ উঠেছে। আর আমরা সকাল সকাল তেমন কিছুই খেয়ে আসিনি, তো ভাবলাম আমরা কিছু খেয়ে আসি, কারণ টেস্ট করানো হয়েছে। টেস্টের কাগজ দিবে, তার জন্য ওয়েট করতে হবে। যেহেতু ওয়েট করতে হবে সেহেতু আমরা কিছু খেয়ে নেই ভাবছি। তো আমার বড় মেয়ে বললো পরাটা খাবে, তো ওর পাপাকে বললাম চলো তাহলে আমরা পরাটার ভাজি খাই। খোলামেলা জায়গা পেয়ে আমার ছোট মেয়ে তো অনেক বেশি আনন্দ পাচ্ছিল, ওর অনেক বেশি ভালো লাগতেছিল। আর এত বেশি গরম আর মানুষ মানে কি বলবো, বারবারই গরমের কথা বলতেছে কারণ অনেক বেশি গরম লাগতেছিল। আসলে যা কিছুই জীবনে হয়ে যাক না কেন সবকিছু নিয়ে আসলে মানুষকে চলতে হয়। আর এখন থেকে ভাবছি কারো কোনো কথায় বা কাউকে নিয়ে একদমই মন খারাপ করব না। নিজেকে যেভাবে ভালো রাখা যায়, বাচ্চাদেরকে ভালো রাখা যায় সেভাবেই চলবো। কারো কথা ভেবে সময় নষ্ট করব না, মন খারাপ করব না, একদমই করব না। আমার হাজবেন্ড একদম অসহায়ের মতো দাঁড়িয়েছিল, ওর খুবই মন খারাপ কারণ কয়েকদিন আগে আমি এত বেশি অসুস্থ ছিলাম। তারপরে আবার এই দাঁতে ব্যথা, এর মধ্যে আবার আমার একটা আঙুলে অলরেডি ব্যথা করতেছে। সবকিছু মিলিয়ে ও চিন্তিত। তারপর আলহামদুলিল্লাহ ও আমাদেরকে ভালো রাখার জন্য অনেক বেশি চেষ্টা করে। ওর সাধ্য অনুযায়ী অনেক বেশি ভালো রাখে আমাদেরকে। তো আমরা খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম। তো এখনো কিন্তু আমরা ওয়েট করতেছি। আর ডক্টর বলছে ফোন দিবে আমাদেরকে। তো ভাবলাম যে যেহেতু ফোন দিবে, এই খোলামেলা জায়গায় বাতাসও আছে, বাচ্চারা একটু খেলাধুলা করুক। তাই বাচ্চারা খেলাধুলো করতেছিল আর আমিও ওদের ভিডিও শুট করতেছিলাম আর তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম যাতে গাড়ির কাছাকাছি না যায় বা গাড়ি আসলে সেটাতে ধাক্কা না লাগে, কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেটাই আসলে দেখতেছিলাম। আর ওদের দিকে তাকিয়ে দেখতেছিলাম আসলে ওরা কতটা মন খুলে খেলতেছে। আসলে ঢাকার শহরে একদম বন্দি হয়ে থাকতে হয় বাসার মধ্যে, একটু খোলামেলা জায়গা পেলে ওরা যে কতটা খুশি হয়, অনেক বেশি খুশি হয়। আমার বড় মেয়ে স্কুল টু বাসা আর ছোট মেয়ে তো সবসময় বাসায় থাকে। আসলে অনেক বেশি খারাপ লাগে ওদের কথা ভাবলে। তারপরে কি আর করার, এভাবেই চলতে হবে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।